হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ দেখাবো কিভাবে একটা নষ্ট হয়ে যাওয়া পাথর থেকে একটি সুন্দর হ্যাঙ্গিং পট আমরা তৈরি করছি। আমার কাছে কাটার কিছু ছিল না, তাই আগুনে শিপ গরম করে আমি ভালোভাবে গোল করে নিয়েছি। তলায় কয়েকটা ফুটো করে নিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে সাদা রং করে নেব। সাদা রং করলে অনেক বাগানটা সুন্দর দেখায়। তোমাদের কাছে যদি কাটার কিছু অস্ত্র থাকে তা দিয়েও তোমরা কাটতে পারো। এই যে গাছ লাগানোর নেশার জন্য কুকারে করতেই হবে। রং করা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তারপর এটিকে আমি শুকোতে দিয়ে দেব। শুকোনোর পর ভাবলাম যে পটটি কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি রং আর তুলি নিয়ে বসে পড়েছি। এখানে অ্যাক্রিলিকের ক্যামেলের ফ্যাব্রিক কালার। এই অ্যাক্রিলিক কালারগুলি অনেক লং লাস্টিং হয়। ঠিক আছে, এটা আগে থেকে ছিল, আজকে কাজে লেগে গেল। আমি একদম একটা ইউনিক ছবি আঁকছি। বলো তো বন্ধুরা, এটা কিসের ছবি? এটা হচ্ছে মেঘ বাদলের ছবি। সাদার সঙ্গে আকাশিটা খুব ভালো যাচ্ছে। এটা বর্ষাকাল, তাই ভাবছিলাম কি আঁকবো, তাই মাথায় আমার এটাই এলো। সব থেকে ইউনিক একটা ছবি, খুব সুন্দর লাগছে। কমপ্লিট। তারপর আমরা জলের ফোঁটাগুলো দিয়ে দেবো, ছোট্ট ছোট্ট ফোঁটা। থেকে বৃষ্টি পড়ছে। আমার রং করা হয়ে গেছে। আমি হ্যাঙ্গিং টব দিতে লাগাবো পর্তুলিকা। পর্তুলিকা তো প্রায় সবারই অনেক পছন্দের গাছ। বাগানে না থাকলে আর ভালো লাগে না। সকাল সকাল যখন ঘুম থেকে উঠি, তারপর দেখে অনেকগুলো ফুটে থাকে ফুল, অনেক ভালো লাগে। এই গাছটি, এই পর্তুলিকা গাছটি কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ জানিও। আমার কাছে এটা 3টি কালার আছে, একটা গোলাপি, একটা হলুদ, একটি সাদা। সবগুলো আমি সুন্দর করে নিচ্ছি আস্তে আস্তে। এই গাছটা আমার বাইরের থেকে ছিল, তাকে আমি এইখান থেকে আমি কিছু কাটিং নিয়ে নেব। মজা হতো বন্ধুরা, এই গাছটি খুব ইজিলি কাটিং থেকে হয়ে যায়। প্রায় কাটিং হয়ে গেছে। এবার মাটি তৈরি পালা। এই ফুটোগুলোতে আমি ইটের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব বালি। টবে বালি দেওয়ার কারণ হচ্ছে যাতে জলটা ভালোভাবে গড়িয়ে যায়, গাছটি নষ্ট না হয়। আমার কাছে ছিল মাটি আর কিছু গোবর সার আর কিছুটা ধানের খোসা ছিল, সব ভালোভাবে মিক্স করে দিয়েছি। ব্যাস, আমার মাটি রেডি। তারপর আমি একটি কাটিংয়ের ডালগুলো পুঁতে দেবো। আমার লাগানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে দেখতে আমার পটটি। এবার কিছুটা জল দিয়ে দেবো। ব্যাস, আমার লাগানো শেষ। এরপর পটটি টাঙানোর পালা। প্রায় 2 দিন পর দেখো বন্ধুরা, কতগুলো ফুল এসেছে। আমি আস্তে আস্তে ভালোভাবে এই পটটি ঝুলিয়ে নেব। 2 দিন পরে কতগুলো ফুল এসেছে, আমার তো দেখে একদম মন ভরে গেছে। আমার জামরুল গাছের এই যে নিচে আমি একটু ঝুলিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। এভাবে তোমরা ঘরের যে নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র থেকে নতুন নতুন বাগানে টব তৈরি করে নিতে পারো। তোমার এই
অতি সহজেই টক বানানোর যে পদ্ধতি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিও বন্ধুরা, ভালো থেকে সবাই, এবং প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।